কাকা এই লবস্টারের দাম কত, বলছে 4500 টাকা। দাম শুনে আমার ইচিটা সঙ্গে সঙ্গে মাথায় উঠে গেল। আমি বললাম না কাকা আমি খাবো না, আমি পুকুর থেকে ছোট ছোট চিংড়ি মাছ ধরে খাবো। আমার মনে হচ্ছে এনাদেরও ইচি মাথায় উঠে গেছে, বলছে আমি খাবো না ভাই তুই খা। চিয়ার্স বন্ধুরা, কাঁচা পেঁয়াজ। আরে আমার এই দেখো চিংড়ি মাছের সাইজটা খালি দেখো, অনেক বড়, সেই সেটা সাইজ। এটা হচ্ছে সেই বড় লোকদের ব্ল্যাক ওয়াটার। আরেকজন দর্শনার্থী চেয়ার পায়নি বলে দেখো এবার আমি ওদের যে বারের যে জায়গাটা রয়েছে, মদ পদ যদি কেউ খেতে চায় এই বেঞ্চির উপরে বসে পড়েছে। নমস্কার বন্ধুরা, আমরা এখন গোয়ার সব থেকে একটি ফেমাস একটি রেস্টুরেন্ট, তার নাম হচ্ছে ফ্যাট ফিশ। ফ্যাট ফিশ রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এই রেস্টুরেন্টে ভেতরটা কেমন আর কি খাওয়া দাওয়া করলাম সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা আমি এন্ট্রান্সের কাছে রয়েছি, এখানে একটি ফ্যাট ফিশের লোগো রয়েছে। এবার আমি আপনাদেরকে ভেতরটা ঢুকে দেখাবো। অফিস থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরেই অবস্থিত এই ফ্যাট ফিশ রেস্টুরেন্ট এবং বারটি। আমি এন্ট্রান্স থেকে যাচ্ছি, এন্ট্রান্স থেকে ঢোকার পরে ডান দিকে যদি তোমরা যাও, এখানে তোমার স্কুটি অথবা গাড়িগুলো এখানে পার্ক করতে পারবে। আর এইখানে চেয়ারে বসে তোমরা সেলফি অথবা ফটোও তুলতে পারবে। এবার আমি একটু ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। ভেতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং স্নিগ্ধ মায়া মমতায় ভরা। বসার অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর। আর ওই দিকে দূরে যেটা দেখা যাচ্ছে ওদিকে স্ক্রিন রয়েছে, স্ক্রিনের মধ্যে যদি খেলা ফেলা হয় ওরা খেলা ফেলা চালায় বা কোনো গান, এখন যেমন খেলা চলছে। আর এখানে কি লাইভ ফিশ পাওয়া যায়, এই যে দেখো এখানে লাইভ যেমন বড় বড় এই যে চিংড়ি মাছ দেখেছো, লবস্টার, তারপরে সাদা রঙের পমফ্রেট, হ্যাঁ। আর এই যে কেসটি রয়েছে এটার মধ্যে নর্মালি কাঁকড়া থাকে, কিন্তু এতে কাঁকড়াগুলো মনে হয় শেষ হয়ে গিয়েছে। তোমরা এখান থেকে কাঁকড়াগুলো দেখে যেরকম দাম হবে সেই অনুযায়ী কিনেও খেতে পারবে। আমি এখন ভেতরের দিকে যাচ্ছি, দেখো এখানে কত লোক এসছে, প্রচন্ড ভিড়ও হয়। এদিকে রিসেপশনের ডেস্ক রয়েছে, এখানে ভগবান বুদ্ধের একটি মূর্তি রয়েছে। আমি ভেতর দিকে আরেকটুখানি এগিয়ে যাচ্ছি। দেখো এখানে তুমি খাবারের সাথে সাথে বিভিন্ন রকম ড্রিঙ্কসও পেয়ে যাবে। এই ড্রিঙ্কসে মানে ড্রিঙ্কস করতে করতে তুমি আর কি খাবার খেতে পারবে আর কি। হ্যাঁ, আমাদের সঙ্গে এই ফ্যাট ফিশে যারা দর্শনার্থীরা এসছে এনারা এখানে বসে পড়েছেন। এবার কি কি খাবার আমরা অর্ডার করলাম সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আরেকজন দর্শনার্থী চেয়ার পায়নি বলে দেখো এই বেঞ্চির উপরে বসে পড়েছে। এবার আমি ওদের যে বারের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম একদম সামনে চলে এসেছি, কি সুন্দর খেলা হচ্ছে। আর এখান থেকে যে মদ পদ যদি কেউ খেতে চায় এখান থেকে মিশিয়ে এখান থেকে দিয়ে দিচ্ছে, মানে বার কাউন্টার আর কি। তাছাড়াও বলে দিলে আপনাদেরকেও যা ওয়েটার বা বয় যারা রয়েছেন আপনাদের টেবিলেও কিন্তু এনে দেবেন, আপনারা আবার এখান থেকে বসেও খেতে পারবেন, সামনে থেকে নিয়েও খেতে পারেন। জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর বানিয়েছে এই জায়গাটা। হ্যাঁ, এদিকে মানে এটা মানে ক্যাশ কাউন্টার যত সম্ভব। আর এদিকে তাকালে টেবিলে এই পাশটাতে কিন্তু সবাই বসে রয়েছে, দেখো কত সুন্দর, সবাই বসে মিউজিক এনজয় করছে, জল খাচ্ছে, হ্যাঁ নিজেদের মতো আর কি আনন্দ করছে, ফুর্তি করছে আর কি। এটাই জীবন। জীবন মানে জি বাংলা, বুঝলে তো? তাই গোয়া যদি আসো, বাঘা বিচের আশেপাশে যদি আসো, বাঘা বিচে না প্রচন্ড আওয়াজ করছিল, এই জায়গাটায় কিন্তু তোমরা এসে বসতে পারো। এখানকার সাউন্ডের মিউজিকটা প্রচন্ড সুদিং, আর আরাম করে তুমি তোমার পরিবার পরিজনের সাথে এসে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারো। তাই আমি রেকমেন্ড করব যদি এখানে আসো তাহলে অবশ্যই কিন্তু ফ্যাট ফিশ একবার ঘুরে নেবে। ফ্যাট ফিশ অত্যন্ত বিখ্যাত একটি রেস্টুরেন্ট এখানকার। আমি এখানে দেখলাম একজন একটা লবস্টার অর্ডার করেছে, এই যে লবস্টারটা কত বড় সাইজ দেখো লবস্টারটা। যিনি লবস্টারটা নিয়ে আসছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকা এই লবস্টারের দাম কত। লবস্টারটা কিন্তু এখান থেকেই বার করেছিল, এই পেছন দিক থেকে, এই যে এখান থেকে বার করে নিয়ে গেছে ওখানে আর কি। যে এরকম আমি বলছি যে তাহলে কাকু এটার দাম কত বলো, বলছে 4500 টাকা। যেই দামটা বললো দাম শুনে আমার ইচিটা সঙ্গে সঙ্গে মাথায় উঠে গেল। আমি বললাম না কাকা আমি খাবো না, আমি পুকুর থেকে ছোট ছোট চিংড়ি মাছ ধরে খাবো। আমার মনে হচ্ছে এনাদেরও ইচি মাথায় উঠে গেছে, বলছে আমি খাবো না ভাই তুই খা বলে পাঠিয়ে দিয়েছে। তাই আমরা কিন্তু ওই লবস্টারটা অর্ডার করলাম না, আমরা ছোট চিংড়ি অর্ডার করেছি। এই যে পাক্কা ফেরত পাঠিয়ে দিয়েছে, এই নাহলে গিয়ে এখানে ফেরত নিয়ে আসতো, হয়তো শেপের কাছে নিয়ে যেত। এই দেখো চিংড়ি মাছের সাইজটা খালি দেখো, অনেক বড়, সেই সেটা সাইজ। এই আবার এখান থেকে নিয়ে গেছিল, আবার উনি ওখানেই রেখে দিচ্ছেন, দেখো সাইজটা খালি দেখো। হ্যাঁ হ্যাঁ, বাহ, একদম লাল কালারের এটা রয়েছে, ব্লু কালারের, অনেক বড়। এর মধ্যে আর চিংড়ি মাছ ছাড়াও পমফ্রেট মাছ, এটা কি মাছ, ইলিশ মাছ না, এটা রেড স্ন্যাপার, এই মাছগুলোও কিন্তু এর মধ্যে রয়েছে। চিয়ার্স বন্ধুরা, এবার আমরা কি কি খাবার অর্ডার করেছি সেই খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে যে খাবারটা ইনি অর্ডার করেছেন এটা হচ্ছে মাশরুম মশলা ফ্রাই। মাশরুম মশলা ফ্রাই সঙ্গে দিয়েছে চাটনি, আর রয়েছে কাঁচা পেঁয়াজ, আর রয়েছে লেবু। এবার আমি তোমাদেরকে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি, কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে তাই একটু জল খেয়ে নিলাম। এটা হচ্ছে সেই বড় লোকদের ব্ল্যাক ওয়াটার। আর এরপরে যে খাবারটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, আরে আমার ভিডিওতে দেখাতে দাও না, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে লেবু। এটার পরে যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে কিংফিশ তাওয়া ফ্রাই, কিংফিশ সুরমই ফিশের তাওয়া ফ্রাই এটা। আর তার সঙ্গে আসে যেটা রয়েছে এটা হচ্ছে স্কুইড কালামারি, পিমারি না, সুইট কালামারি। এটা সঙ্গে দিয়েছে কিছু স্যালাড, একটু শসা দিয়েছে আর টমেটো দিয়েছে। এই কটা আইটেম আমরা অর্ডার করেছি।
খাবারগুলো অত্যন্ত টেস্টি, ভেরি বিউটিফুল, ভেরি সুইট, ভেরি নাইস, ভেরি স্পাইসি, ভেরি টেস্টি। আর এরপরেও কি খাবার আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখনো মানে এত ব্যস্ত হোটেলটা, সবাই এখনো এসে দিতে পারছে না, বলছে একটু সময় লাগবে। আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসো, ততক্ষণে আমি একটু জল খেয়ে গলা ভেজাই। আমাদের মেন কোর্সগুলো চলে এসেছে। মেন কোর্সগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা স্যুপ, বিশেষ একটা স্যুপ, কিসের স্যুপ আমি জানি না, এটা একটা স্যুপ, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে প্রন কারি। দেখো প্রনের পিসগুলো দেখো কি বড় বড়, সেই হ্যাঁ এই বড় বড় পিস, ঠিক আছে ঠিক আছে। আর এটা হচ্ছে পনিরের একটা আইটেম, দেখেছো পনিরের সাইজগুলো কত বড় বড়, এরকম বড় বড় পনির কি তোমরা কোনদিন দেখেছো? আর এটা হচ্ছে গিয়ে ডাল তড়কা, এটা ডাল তড়কা হয়ে গেল। আর এটা হচ্ছে গিয়ে চিকেন কারি, দেখো কি সুন্দর চিকেনের সাইজগুলো দেখো, চিকেন কারি, এটা চিকেন কারি হয়ে গেল। আর এটা হচ্ছে গিয়ে হোয়াইট সস পাস্তা। আর এটা হচ্ছে সাদা ভাত, তোমার আমার সবার প্রিয় সাদা ভাত। এইটুকু দেখিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা।